অরুণী এলোমেলো ভাবে বিছানায় শুয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখ দুটো কান্নার ফলে লাল হয়ে আছে। সেলিনা আহমেদ অরুণীর পাশে বসে আছে। অরুণী দুর্বল গলায় বলল, আম্মা, তোমরা কি চাও আমি আত্মহত্যা করি? কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখো আমি ফ্যানের সাথে ঝুলে আছি, তাহলে তোমাদের ভালো হবে? সেলিনা আহমেদ আতঙ্কিত হয়ে তাকায় অরুণীর দিকে। মেয়ের মুখে এমতো কথা শুনে সেলিনা আহমেদের বুকের ভিতর ধক করে উঠল। অরুণী আবার বলল, মোবাইল দাও আমায়। অরুণী, শুধু শুধু পাগলামি করিস না। রুদ্রর জন্য পাগলামি করে কোনো লাভ হবে না, সেটা তুই ভালো করেই জানিস। সেলিনা আহমেদ স্বাভাবিক গলায় কথা বললেও ভিতরে ভিতরে তীব্র ভয় তাকে জেঁকে ধরেছে। অরুণীর মুখ থেকে আত্মহত্যার কথা শুনে সেলিনা আহমেদ অরুণীর পাশ থেকে এক মুহূর্তের জন্যেও নড়ছে না। অরুণী বালিশে মুখ গুজে কাঁদছে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে। বুকের ভিতর কষ্টের তোলপাড় চলছে। অসহ্য যন্ত্রণায় অরুণী প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে। অরুণীর ইচ্ছে হচ্ছে ছাদ থেকে ছাপিয়ে পড়তে, নয়তো ফ্যানের সাথে ঝুলে থাকতে। বিকালবেলা সেলিনা আহমেদ ঘুমুচ্ছে অরুণীর পাশে। অরুণী আস্তে আস্তে বিছানা ছেড়ে ওঠে, সতর্ক পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শামিমা অনেকদিন পর এসেছে আজ। অরুণী শামিমার কাছে গিয়ে চাপা গলায় বলল, আপা, তোমার ফোনটা একটু আমায় দাও। আর তুমি প্রতিদিন এসো দয়া করে। তোমার ফোনটা দরকার আমার কথা বলতে। বাসার কাউকে বলো না যে তোমার ফোন নিয়ে কথা বলি। শামিমার কাছ থেকে ফোন নিয়ে রুদ্রর নম্বর ডায়াল করলো অরুণী। অরুণী জানে শামিমা কাউকে বলবে না। শামিমা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখছে কেউ আসছে কিনা। অরুণী ফোন হাতে অস্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ফোন রিসিভ করতে এত দেরি করছে কেন রুদ্র? রুদ্র ফোন রিসিভ করার সাথে সাথে অরুণীর ভিতরে দলা পাকিয়ে থাকা কান্নাগুলো বেরিয়ে আসলো। রুদ্র ব্যাকুল হয়ে উঠে বলল, অরুণী, অরুণী, কথা বলো প্লিজ, কথা বলো, কেঁদো না। অরুণী কান্না থামানোর চেষ্টা করে বলল, আমায় নিয়ে পালিয়ে চলেন না, আমি শেষ হয়ে যাচ্ছি। রুদ্র নির্বাক হয়ে রইল। কি বলবে? পালিয়ে যাওয়ার উপায় নেই। রুদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, অরুণী, তুমি বাসায় বলো যে আমাদের মাঝে এখন আর সম্পর্ক নেই। বিয়েটা যেভাবে হোক ভেঙে দাও। অরুণী, একটু শক্ত হও প্লিজ। অরুণী তীক্ষ্ণ আর্তনাদ করে বলল, কেউ আমার কথা বিশ্বাস করবে না, কেউ না। বাসার সবার ধারণা আমি আপনার সাথে পালিয়ে যাব। অরুণী কেঁদেই চলল। রুদ্র চুপ হয়ে আসে। অরুণীর কান্না রুদ্রের বুকের ভিতর তীব্র যন্ত্রণার সৃষ্টি করছে। রুদ্র চোখ দুটো বন্ধ করলো, যন্ত্রণাপূর্ণ গলায় বলল, অরুণী, এই মুহূর্তে পালিয়ে যাওয়ার মতো ভুল সিদ্ধান্ত আমি নিতে পারছি না। দুইজনের জীবন নষ্ট হবে। পালিয়ে গিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে আমি তোমায় ঠেলে দিতে পারবো না। অরুণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল, গলা অস্বাভাবিকভাবে কাঁপছে। অরুণী আতঙ্কিত হয়ে বলল, তো কি হবে এখন? শামিমা দরজার কাছ থেকে হাত ইশারা দিল। অরুণীর সাথে সাথে ফোন কেটে দিল। শামিমা দ্রুত রুমে ঢুকে ফোনটা নিজের কাছে নিল। সূর্য এগিয়ে আসছে রান্নাঘরের দিকে। অরুণীর চেহারায় অপ্রস্তুত ভাব। সূর্য রান্নাঘরের দরজার সামনে এসে জিজ্ঞেস করলো, অরুণী এখানে কি করছো? সূর্যের প্রতি রাগে অরুণীর মনে দাবানল ছড়াচ্ছে। অরুণীর কাছে এখন পৃথিবীর সব থেকে বিরক্তিকর মানুষ হলো সূর্য। অরুণী দাঁতে দাঁত চেপে উত্তর দিল, এখন কি রান্নাঘরেও আসা যাবে না? রান্নাঘরে আসলেও কি তোমাদের পারমিশন নিয়ে আসতে হবে? আমার জীবন আমি যা ইচ্ছা তাই করব। এত জবাবদিহি তোমাকে কেন করব? কথা শেষ হতে না হতেই সজোরে একটা চড় পড়ল অরুণীর গালে। অরুণী গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সূর্যর প্রতি দীর্ঘদিনের রাগ জেদে এই মুহূর্তে অরুণীর একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ক্রোধপূর্ণ গলায় বলল, আমি রুদ্রর সাথে পালিয়ে যাব। পারলে তুই কিছু করিস, আমার জীবন আমি যা ইচ্ছে তাই করব। তোর এত সমস্যা কিসের? উগ্র রোষে অরুণীর চোখের কোটর থেকে চোখ দুটো বেরিয়ে আসতে চাচ্ছে। সূর্য দ্বিগুণ ক্রোধ নিয়ে তাকিয়ে রইল। কি বলছে এসব অরুণী? সূর্যর আগে কাঁপতে কাঁপতে সেলিনা আহমেদ আর শাহিদ আহমেদের দিকে তাকিয়ে বলল, আপনাদের মেয়ের কথা শোনেন, ও আমায় তুই তুই করে বলা শুরু করেছে। ওনাকে রুদ্রের সাথে পালিয়ে যাবে। সূর্য অরুণীর দিকে এগিয়ে গিয়ে আবার বলল,
রুদ্রকে মেরে ডোবায় ফেলে দেব। তুই আমায় চিনিস? অরুণী অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। চিরচেনা মানুষগুলো এতটা স্বার্থপরের মতো কেন করছে? রুদ্রকে মেরে ফেলবে এই কথাটা যতবার অরুণীর মনে পড়ছে ততবারই অরুণীর বুকের ভিতর অস্বাভাবিক রকমের কষ্ট হচ্ছে। অন্যদিকে রুদ্রের বলা কথাগুলো অরুণীর অসহায়ত্ব আরো বাড়িয়ে দিচ্ছে। রুদ্রের মতে পালিয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত। তাহলে কি করবে? অরুণী বারান্দায় বসে বসে যন্ত্রণায় কাতরাচ্ছে। অসহ্য যন্ত্রণায় অরুণীর বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মৃত্যু ছাড়া যেন এই যন্ত্রণা থেকে বাঁচার উপায় নেই। রুদ্র বসে আছে শাহানাজ বেগমের সামনে। অরুণীর ব্যাপারটা যেভাবে হোক আজ বলবেই। মুকুল আকনের মুমূর্ষ অবস্থা। এই অবস্থায় অরুণীর ব্যাপারে কথা বলার মানসিকতা রুদ্ররও নেই। কিন্তু কি করার? রুদ্র একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, মা, তোমায় একটা কথা বলা দরকার। কথাটা বলার মানসিকতা আমার একদম নেই, তবুও বলতে বাধ্য হচ্ছি। শাহানাজ বেগম জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি কথা বল? শাহানাজ বেগমের ক্ষীণ স্বর, বোঝা গেল কথা শোনার তেমন আগ্রহ তার নেই। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি অরুণী নামক একটা মেয়েকে ভালোবাসি। তুমি চিনো অরুণীকে? নিম্মির ফুফাতো বোন। তানবীর ভাইয়ের বিয়ের সময় আমাদের বাসায় গিয়েছিল, তোমার মনে আছে মা? ওই যে একটা মেয়ে পায়ে ব্যথা পেয়েছিল, সেই মেয়েটা। আমি জানি এসব কথা শুনতে তোমার ভালো লাগছে না, শোনার মানসিকতা নেই। রুদ্র একটু থেমে তাকালো শাহানাজ বেগমের দিকে, শাহানাজ বেগমের প্রতিক্রিয়া দেখার জন্য। কিন্তু তার মুখাবয়ব আগের ন্যায়। শাহানাজ বেগম খুব অনাগ্রহীভাবে প্রশ্ন করল। তারপর? রুদ্র ভরসা পাচ্ছে না শাহানাজ বেগমকে এসব বলতে, তবুও বলছে, অরুণীর বাসা থেকে ওকে বিয়ে দিতে চাচ্ছে। আব্বা অসুস্থ, কানাডার স্কলারশিপ, এত বাজে পরিস্থিতি। আমি কি করব বলো তো মা? আমি অরুণীকে ভালোবাসি। আমি জানি না আমার ভালোবাসার মূল্য তোমাদের কাছে কতটুকু। অরুণীকে এখন বিয়ে করে আব্বা সুস্থ হওয়ার পর যদি অরুণীকে তোমাদের কাছে রেখে আমি কানাডায় যাই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তোমরা যদি মেনে না নাও তাহলে কোনো উপায় নেই। রুদ্রের কথা শেষ হতেই শাহানাজ বেগম কর্কশ গলায় বলল, আর কি বলার আছে তোর? বাপের মুমূর্ষ অবস্থার কথা জেনেও বড় ছেলে দেখতে আসছে না, আর তুই এখন বিয়ে করতে চাচ্ছিস? তোদের মতো কুলাঙ্গার সন্তান দরকার নেই আমার। আমার চোখের সামনে থেকে যা। শাহানাজ বেগম উঠে চলে গেল। রুদ্র স্তম্ভিত হয়ে বসে রইল। শাহানাজ বেগম কি রুদ্রের কথা বুঝতে পারেনি? রুদ্র তো স্বার্থপরের মতো কিছু বলেনি। রুদ্র তো নিজের আবেগ ভালোবাসার কথা বলেছে। এই পরিস্থিতি এসব কথা বড্ড বেমানান রুদ্র জানে, কিন্তু বাস্তবতার মুখোমুখি রুদ্র বাধ্য হয়ে বলেছে এসব। শাহানাজ বেগম যদি একজন নিখুঁত চিন্তা ভাবনার মানুষ হতো তাহলে বিষয়টা বুঝতো। অরুণীকে হারাতে চায় না বলে এই মুহূর্তে বিয়ের কথাটা বলেছে। কিছুক্ষণ পর রুদ্রকে ডেকে পাঠালো মুকুল আকন। রুদ্র গেল মুকুল আকনের কাছে। রুদ্রকে ইশারায় বসতে বলল। মুকুল আকন ছলছল চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল, বিয়ে করতে চাচ্ছিস নাকি? করে ফেল বিয়ে, আমাদের তো দরকার নেই তোদের দুই ভাইয়ের। তোরা তোদের মতো থাক, আমি মরে গেলেও তোরা দুই ভাই আমার লাশ স্পর্শ করবি না। মুকুল আকনের দুই চোখের কোটর বেয়ে পানি পড়ছে। রুদ্র মূর্তির ন্যায় বসে রইল। মুকুল আকনের হাত ধরে বলল, না আব্বা, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। আমি অন্যভাবে বলেছি কথাগুলো, তোমরা ভুল বুঝেছো। রুদ্র হসপিটাল থেকে বের হয়ে মেসের উদ্দেশ্যে গাড়ি নিল। জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে রুদ্রকে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছে রুদ্র। অরুণীকে ছাড়তে হবে। রুদ্রের শুধু একটাই ভয়, অরুণী যদি আত্মহত্যা করে। অরুণীকে নিয়ে পালিয়ে যাওয়া মানে স্ব ইচ্ছায় অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়া। রুদ্রের প্রতিষ্ঠিত হতে আরো কয়েক বছর লাগবে। এত সব সমস্যার সহজ সমাধান হলো অরুণীর সাথে সম্পর্কের ইতি টানার। এই বিষয়টা স্বচ্ছ কাচের ন্যায় স্পষ্ট। তবুও অদৃশ্য এক বাধা। অরুণীকে হারাতে ইচ্ছে করছে না রুদ্রর, কিছুতেই না। আবার অরুণীকে নিচের করে পাওয়ার কোনো উপায় নেই। কি এক অসহ্য যন্ত্রণা।
রাতে হসপিটাল থেকে ফিরে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিল রুদ্র। মনের ভিতর ছটফট করছে রুদ্রর। অরুণী কি করছে এখন? নির্ঘুম রাত কাটাচ্ছে? রুদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে বারান্দায় গেল। বারান্দায় রাখা চেয়ারটাতে বসলো। চঞ্চল এক অরুণীকে ভালোবেসেছিল রুদ্র, যার ঠোঁটের কোণে হাসি লেগে থাকতো। ভালোবাসা নিয়ে যার বাড়াবাড়ি রকমের পাগলামি ছিল। অরুণীর পাগলামিগুলো রুদ্রকে প্রতিনিয়ত মুগ্ধ করত, কিন্তু রুদ্র এই মুগ্ধতা কখনো প্রকাশ করেনি। কি সুন্দর কাটছিল দিনগুলো। রুদ্র চায়নি অরুণীর হাসি খুশি চঞ্চল মুখটায় বিষাদের ছায়া নামুক। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে নিয়ে এসেছে রুদ্রকে, যেখানে প্রতি মুহূর্তে অরুণীকে হারানোর ভয়ে আড়ষ্ট হয়ে থাকে রুদ্র। যে মেয়েটা হুটহাট ফোন দিয়ে বলতো আপনার দেখতে ইচ্ছে করে, 5 মিনিটে চলে আসেন, সেই মেয়েটাকে আজ বাসা থেকে বের হতে দিচ্ছে না। শুদ্ধ সহজ ভালোবাসা ছিল অরুণীর, যে ভালোবাসার গল্প চেয়ে কেউ বিমোহিত হবে। রুদ্রের বুকের ভিতর চিনচিনে ব্যথা হচ্ছে। কি করা উচিত? এই সহজ একটা প্রশ্নের উত্তর দীর্ঘ দিন রাত ভেবেও খুঁজে পায়নি রুদ্র। এরকম অজস্র চিন্তা ভাবনার মাঝে রাত বহিয়ে যায়। অরুণী অনুভূতি শূন্য মানুষের মতো জানালায় গ্রিলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে। মাথায় এলোমেলো চিন্তার বুনন। শাহেদ আহমেদ আর সেলিনা আহমেদ একটু তফাতেই বসে আছে। শাহেদ আহমেদ সোফা ছেড়ে উঠে অরুণীর কাছে গেল। অরুণীর উদ্দেশ্যে বলল, প্রেম ভালোবাসা আমার চোখে দোষের কিছু না, কিন্তু দোষটা কোথায় সেটা তুই বুঝতে পারছিস ভালো করেই। আমি বাবা হয়ে চাইবো যে ওরকম থার্ড ক্লাস ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিতে? তুই মানুষ চিনতে ভুল করেছিস অরণি। ওদের ফ্যামিলির প্রতিটা মানুষই সমান। অরুণী কোনো উত্তর দিল না। শাহেদ আহমেদ ফের বলল, আমাদের তোর প্রেম ভালোবাসা নিয়ে সমস্যা না, সমস্যাটা কোথায় নিশ্চয় নতুন করে বলতে হবে না। আমি বাবা হয়ে কোনোদিন চাইবো না আমার মেয়ে ওরকম একটা পরিবারে বিয়ে হোক। তুই ভুল পথে পা বাড়িয়েছিস, তোকে ফিরিয়ে আনার দায়িত্ব তো আমাদেরই। আচ্ছা, তুই একটা বিষয় দেখ, সূর্যর প্রেমের ব্যাপারটা জানার পর আমি 7 না ভেবে এঙ্গেজমেন্টের আয়োজন করেছি। আর এখন আমি তোর ক্ষেত্রে কেন কঠোর হচ্ছি তা তো বুঝতেই পারছিস। শাহেদ আহমেদ ঠান্ডা গলায় অরুণীকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। অরুণী একদম নীরব হয়ে আছে। হ্যাঁ হু কিছু বলছে না। অরুণীর এমন অমনোযোগী ভাব দেখে শাহেদ আহমেদের কথা আর দীর্ঘায়িত হলো না। সে দমে গেল। বিকালবেলা অরুণীর ছাদে বসে আছে। দমকা হাওয়া বইছে। অরুণীর চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। নিবিষ্ট হয়ে অরুণী ভাবছে বিয়ে কিভাবে ভাঙা যায়। অরুণী বুঝতে পেরেছে রুদ্র কঠিন বিপদে আছে। অরুণীকে শক্ত হতে হবে। শাহেদ আহমেদ আর সেলিনা আহমেদের জায়গায় তারা ঠিক। কোনো বাবা মাই জেনে শুনে মেয়েকে এমন একটা ফ্যামিলিতে বিয়ে দিতে চাইবে না। আবার অরুণীর জায়গায় অরুণী ঠিক। রুদ্র একজন সুপুরুষ। অরুণী সেটা জানে। শাহেদ আহমেদ, সেলিনা আহমেদ আর সূর্যের ধারণা রুদ্র ওর পরিবারের অন্য সব মানুষদের মতো। কেবল অরুণীই জানে রুদ্র ওর পরিবারের মানুষদের থেকে ব্যতিক্রম। কষ্ট আর কান্নায় অরুণী ক্লান্ত হয়ে গেছে। প্রথমত পরিবারের সবাইকে বিশ্বাস করাতে হবে রুদ্রের সাথে ওর কোনো সম্পর্ক নেই, তাহলেই বিয়ে আটকানো সম্ভব। মুকুল আকনের অবস্থার উন্নতি হয়েছে গত 3 দিনে। রুদ্র একটু স্বস্তি পেল। রুদ্র নিস্তেজ গলায় কিরণের উদ্দেশ্যে বলল, আমি কানাডা যাচ্ছি। যাওয়ার আগে অরুণীর সাথে একবার দেখা করা প্রয়োজন। কিরণ যেন আকাশ থেকে পড়ল। চমকে গিয়ে বলল, সিরিয়াসলি? হঠাৎ এই সিদ্ধান্ত? এর থেকে বেস্ট সিদ্ধান্ত আর নেই। তাহলে অরুণী কি হবে? প্রশ্নটা করে রুদ্রের থেকে উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলো কিরণ। রুদ্রকে নিরুত্তর দেখে কিরণ ফের বলল, আমি বুঝতে পারছি না, অরুণী তো যথেষ্ট বুদ্ধিমতী, ও পাচ্ছে না এই বিয়ে শাদীর ব্যাপারটা হ্যান্ডেল করতে। রুদ্র ফিকে হাসলো। আমাদের প্রত্যেকেরই একটা দুর্বল জায়গা থাকে, যেখানে গিয়ে বুদ্ধি জ্ঞান সব লোপ পেয়ে যায়। যেমন অরুণীর দুর্বলতা হলো আমার প্রতি অগাধ ভালোবাসা। অরুণী আমাদের সম্পর্কের ব্যাপারে আবেগী বড্ড। আমাকে হারানোর আশঙ্কায় ওর সব ধীর শক্তি লোপ পেয়েছে। রুদ্রের কথা যুক্তিযথ বটে। কিরণ আবার বড়িয়া হয়ে ওঠে জিজ্ঞেস করলো, সত্যি কানাডা যাচ্ছিস তুই? মিথ্যা কেন বলবো তোর সাথে? আব্বার অবস্থা তো এখন ভালো। আর অরুণী?
আমি কানাডা থেকে দেশে ফিরে আসার আগ পর্যন্ত অরুণীর অপেক্ষা করতে হবে। ওর ফ্যামিলি, ওর যদি বিয়ে হয়ে যায়? বিয়ে ওর ভাঙতে হবে। কিরণ ভ্রু কুচকে তাকালো রুদ্রের দিকে। রুদ্র খুব সহজভাবে কথাগুলো বলে যাচ্ছে, কাজগুলো কি এতই সহজ? কিরণ চিন্তায় পড়ে গেল। রুদ্র একটু নড়েচড়ে বসে পড়ল। অরুণীর সাথে দেখা করা প্রয়োজন, জানি না সম্ভব হবে কিনা। আসলে তুই কি করতে চাচ্ছিস আমি বুঝতে পারছি না। রুদ্র ব্যস্ত গলায় বলল। তোর না বুঝলেও চলবে, আমি উঠছি। রুদ্র প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো, তারপর ডায়াল করলো শামিমার নম্বরে। শামিমা ফোন তুলতেই রুদ্র বলল, অরুণীর কাছে দেওয়া যাবে? শামিমা বুঝতে পারে রুদ্র ফোন দিয়েছে। হন্তদন্ত হয়ে অরুণীর রুমের দিকে ছুটে গেল। গিয়ে দেখে অরুণীর কাছে সেলিনা আহমেদ বসা। শামিমা পড়ল বিপদে। সেলিনা আহমেদের সামনে তো অরুণীর হাতে ফোন দেওয়া যাবে না। মনে মনে শাহিদ আহমেদ, সেলিনা আহমেদ আর সূর্যের ওপর তীব্র বিরক্ত শামিমা। শামিমা একটু বুদ্ধি খাটিয়ে বলল, অরুণী একটা জিনিস দেখবা? শামিমা একটু বুদ্ধি খাটিয়ে বলল। অরুণী একবার সেলিনা আহমেদের দিকে তাকালো, তারপর আবার শামিমার দিকে তাকালো। অরুণীর ষষ্ঠ ইন্দ্রিয় বলছে রুদ্র ফোন দিয়েছে। অরুণী রুম থেকে বের হয়। শামিমা অরুণীকে আড়ালে নিয়ে অরুণীর কাছে ফোনটা দেয়। অরুণী আনন্দে ছলছল চোখে তাকায় শামিমার দিকে। মানুষটার ভিতর একরাশ মুগ্ধতা। ওপাশ থেকে রুদ্র বলে, অরুণী, আমি 2 দিন বাদে কানাডা চলে যাচ্ছি। তোমার সাথে একবার দেখা করা প্রয়োজন অরুণী, দেখতে ইচ্ছে করছে তোমায় খুব। অরুণী স্তম্ভিত হয়ে গেল, শ্বাসরুদ্ধ হয়ে আসছে। কি বলছে রুদ্র এসব? অরুণী দিশেহারা হয়ে শুধু বলল, কি বলছেন আপনি? শক্ত হও অরুণী, এমন কিছু করো যাতে তোমার পরিবারের মানুষ বিশ্বাস করে আমাদের মাঝে সম্পর্ক নেই। তারপর ঠিকমতো লেখাপড়া করো, পারবে তো তুমি? রুদ্রর সাথে প্রায় ঘন্টা দেড়েক কথা বলল। অরুণী ফোন রেখে কাঁপা কাঁপা পায়ে ফ্লোরে বসে পড়ল। অরুণীর বাঁধ ভাঙা কান্না কিছুতেই থামছে না। রুদ্র কানাডা চলে যাবে? অরুণীর বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে বুকের ভিতর আঘাত করছে। মুখে ওড়না গুজে চাপা চিৎকার দিতে লাগলো অরুণী। টানা 4-5 ঘন্টা শুধু কেঁদেই চলেছে অরুণী। রুদ্র এতটা স্বার্থপর কেন? এমন কেন রুদ্র? রুদ্র কি কখনো ওকে ভালোবাসেনি? সন্ধ্যার দিকে নিজেকে সামলে শামিমার কাছে যায় অরুণী। দুর্বল গলায় বলে, একটা উপকার করবে আপা? শামিমা হেসে বলে, কি কি উপকার? আমি ফ্যানের সাথে ওড়না বেঁধে আত্মহত্যা করে ধরবো, আর তুমি চিৎকার করে সবাইকে ডাকবা বাসায়। শামিমার অন্তরাত্মা কেঁপে ওঠে। হতবিহ্বল হয়ে বলে, কি কও ওসব তুমি অরুণী? পাগল হইছো? আহা আপা, আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো তো না। আমি ঝুলে পড়ার আগে আগেই তো তুমি ব্যাপারটা সবাইকে জানাবে, আর সবাই আমায় বাঁচাবে। আত্মহত্যা না, ঠিক আত্মহত্যা করার অভিনয়, বুঝলে? শামিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে অরুণীর দিকে। ভয়ে ঢোক গিলল। শামিমাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে অনেকক্ষণ লাগলো অরুণীর। শামিমা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তো এসব কইরা লাভ কি? লাভ হলো বাসার সবাইকে বলবো রুদ্র আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি। তারপর বাসার সবার কাছে মাফ চেয়ে বলবো আমি ভুল করেছি। রুদ্র ওর পরিবারের মানুষদের মতোই খারাপ। বাসার সবাই আমার কথা বিশ্বাস করবে আর ভাববে রুদ্রর সাথে আমার সম্পর্ক নেই, আমার বিয়েও দেবে না। যেই বলা সেই কাজ। অরুণী খাটের উপর চেয়ার রাখে। চেয়ারের উপরে উঠে ফ্যানের সাথে ওড়না বাঁধলো। শামিমা চিৎকার চেঁচামেচি করে বাসার সবাইকে জড়ো করলো। সূর্য দ্রুত গিয়ে অরুণীকে ধরলো। আর একটু সময় দেরি করে শামিমা দেখলেই যেন বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। শাহিদ আহমেদ আর সেলিনা আহমেদের হাত পা আতঙ্কে কাঁপছে। কাঁদতে কাঁদতে সেলিনা আহমেদের মূর্ছা যাওয়ার অবস্থা। শাহিদ আহমেদ হাই হাই করতে করতে বলল, শামিমা যদি না দেখতো কি হয়ে যেত? অরুণীকে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে। সূর্যের চোখে মুখে তীব্র আতঙ্ক।
একটু বাদে পরিকল্পনা অনুযায়ী অরুণী ডুকরে কেঁদে উঠল। শাহেদ আহমেদ, সেলিনা আহমেদ আর সূর্যের কাছে মাফ চেয়ে বলল, আমি ভুল করেছি, তোমাদের মনে কষ্ট দিয়েছি, আমায় তোমরা মাফ করো। তোমাদের কথাই ঠিক, রুদ্র ওর পরিবারের অন্য সব মানুষদের মতোই খারাপ। এতক্ষণ সবাই আতঙ্কিত হয়ে থাকলেও এই মুহূর্তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাদের ধারণা ছিল অরুণী তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে নিয়েছে। সূর্যের চোখ মুখ ঝলমল হয়ে উঠল। সেলিনা আহমেদ মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমরা জানতাম রুদ্র খারাপ, ওর পরিবারের মানুষদের মতোই খারাপ। তুই তো বুঝতে চাসনি, তাই বলে তুই আত্মহত্যা করতে যাবি? এতদিন তো আমাদের কথা শুনিসনি। বসার সবাই সান্ত্বনা দিতে লাগলো অরুণীকে। অরুণী সবার সাথে সুর মেলাচ্ছে, কিন্তু অরুণীর মনে চলছে অন্য চিন্তা। রুদ্র কানাডা চলে যাবে, কত বছর পর ফিরবে রুদ্র, কি হবে? অরুণী ভাবতে পারছে না কিছু। বাসার সবাই একদম আগের মতো হয়ে গেল মুহূর্তেই, যেন তারা এমনটাই চেয়েছিল। অরুণী শাহেদ আহমেদের উদ্দেশ্যে আহত গলায় বলল, আব্বা, আমি লেখাপড়া কমপ্লিট করতে চাই, আমি আর তোমাদের কথার অবাধ্য হব না, আমি ভুল করেছি। শাহেদ আহমেদের মুখাবয়ব দেখে বোঝা গেল সে অরুণীর কথায় সম্মতি দিচ্ছে। শামীমা মনে মনে ভীষণ হাসছে। রাতে সেলিনা আহমেদ অরুণীর সাথে ঘুমালো। সেলিনা আহমেদের ধারণা রুদ্রের শোকে অরুণী যদি আবার আত্মহত্যা করার চেষ্টা করে। অরুণীর চোখে ঘুম নেই, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণায় অরুণীকে কুড়ে কুড়ে খেতে লাগলো। বাসার সবাই বিশ্বাস করেছে বিশ্বাস ধরে রাখতে হবে, নয়তো রুদ্রের জন্য অপেক্ষা করবে কিভাবে? চোখ দুটো কাঁদতে কাঁদতে ক্লান্ত অরুণীর। বুক চিরে বারবার দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসতে লাগলো। অরুণী আস্তে করে সেলিনা আহমেদের উদ্দেশ্যে বলল, আমার মোবাইলটা কই, একটু দিবে? তাই তো নীরা, ওদের সাথে কথা বলবো। সেলিনা আহমেদ ঘুম ঘুম চোখে বলল, সকালে নিস, এখন ঘুমা। অরুণীও জোর করলো না। জোর করলে সেলিনা আহমেদের মনে সন্দেহ জাগতে পারে। অরুণী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্বাভাবিকভাবে গিয়ে নাস্তার টেবিলে বসলো। অরুণীর এই স্বাভাবিক আচরণে বাসার সবার স্বস্তি মিলল। শাহেদ আহমেদ আর সেলিনা আহমেদ খাওয়া শেষে টেবিল ছাড়লে সূর্য অরুণীকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোর সাথে তো রুদ্র যোগাযোগ নেই। অরুণী না বলতে গিয়েও মাঝপথে থেমে গেল। অরুণী মনে মনে এই ভয়টাই পাচ্ছিল, বাসার সবাই সহজে বিশ্বাস করলেও সূর্যর মনে সন্দেহ জাগতে পারে। অরুণী যদি এখন বলে যোগাযোগ নেই, তাহলে সূর্য হয়তো জিজ্ঞেস করবে তাহলে ব্রেকআপ কিভাবে হলো। অরুণীর অবচেতন মনে এমনই শঙ্কা জাগে। অরুণী অপ্রস্তুত ভাবে বলল, ছিল যোগাযোগ, শামীমা আপার ফোন দিয়ে কথা বলতাম সুযোগ পেলেই। শামীমা একটু তফাতেই দাঁড়িয়েছিল, হকচকিয়ে গিয়ে তাকালো অরুণীর দিকে। অরুণী বোকার মতো কি বলল এটা? এখন যদি বাসার সবাই শামীমাকে দোষারোপ করে? শামীমার এই ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে অরুণী ফের বলল, শামীমা আপা সাদা সিধে মানুষ, এত সব কি বোঝে? ওনার ফোন রান্নাঘরে পড়ে থাকতো, আমি নিয়ে কথা বলতাম, শামীমা আপা তো খেয়ালই করতো না। শামীমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরুণীর দিকে তাকিয়ে মৃদু হাসল। অরুণী সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল সূর্যের দিকে। সূর্য কি অরুণীর কথা বিশ্বাস করছে না? সূর্য নাস্তা মুখে তুলতে তুলতে বলল, তারপর? অরুণী হালকা গলায় জবাব দেয়, তারপর কালকে আমায় ফোন দিয়ে বলে উনি নাকি কানাডায় স্কলারশিপ পেয়েছে, 2 দিন বাদে কানাডায় চলে যাবে, আমি তার যোগ্য না। উনি কত হ্যান্ডসাম আর আমি শ্যাম বর্ণের। ওনার নাকি আরো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, প্রেম ভালোবাসা নিয়ে উনি এত সিরিয়াস না, এসব ওনার কাছে টাইম পাস ছাড়া আর কিছুই না। আমি নাকি বোকার মতো সিরিয়াস হয়েছি। এসব কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল, বাঁচতে ইচ্ছে হচ্ছিল না। অরুণী মুখটা পাংশুটে বর্ণ করে ফেলল, গলায় ভীষণ দুঃখী ভাব আনার চেষ্টা করল। সূর্য খাবারের দিক থেকে মনোযোগ সরে গেল। উন্মনা হয়ে কি যে ভাবল কতক্ষণ। এসব নিয়ে কথা শেষ হলে বিষণ্ণ গলায় বলল, কতদিন হয়ে গেল ভার্সিটিতে যাচ্ছি না। সেলিনা আহমেদ আর শাহেদ আহমেদের ভিতর তাদের রুম থেকে বের হয়ে শাড়ির রুমের দিকে আসছিল। অরুণীর কথার উত্তর শাহেদ আহমেদ বলল, না খেয়ে দিয়ে চেহারার কি হাল করেছিস, না খেয়ে দিয়ে চেহারার কি হাল করেছিস, 2 দিন পরে যা।
রুদ্রর সাথে দেখা করার জন্য অরুণের পাগল প্রায় অবস্থা। শাহেদ আহমেদের কথার প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও থেমে গেল। ভার্সিটিতে যাওয়ার জন্যে চোরাচুরি করার ব্যাপারটা সন্দেহজনক। অরুণী হাসার চেষ্টা করে বলল, আচ্ছা আচ্ছা। অরুণী চেয়ার ছেড়ে ওঠে। এতক্ষণ বসে বসে খাবার নাড়াচাড়া করেছে, খেতে ইচ্ছে হচ্ছে না। বুকের ভিতর পাহাড় সম যন্ত্রণা লুকিয়ে মুখে হাসি ফুটিয়ে রাখা যে কি দুঃসহ কাজ তা অরুণী এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে। সেলিনা আহমেদের কাছে মোবাইল চেয়েছিল রাতে, সকালে উঠে হয়তো বিষয়টা ভুলে গিয়েছে সেলিনা আহমেদ। অরুণীর একবার ইচ্ছে সেলিনা আহমেদের কাছে আবার ফোনটা চাইতে, পরক্ষণে নিজেকে সামলে নেয়। ফোনের জন্য এত দিশেহারা হওয়াটা সেলিনা আহমেদের চোখে হয়তো সমীচীন হবে না। অরুণী হুড়মুড়িয়ে বাথরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে হাউমাউ করে কাঁদতে থাকে। রুদ্র কত বছর থাকবে কানাডা? কাঁদতে কাঁদতে একসময় নিস্তেজ হয়ে পড়ে অরুণী। রুদ্র কানাডায় চলে যাওয়ার আগে কি একবার দেখা করার ভাগ্য হবে না? কতদিন দেখে না রুদ্রকে। অরুণীর ইচ্ছে করে সব বাধা বিপত্তি অতিক্রম করে ছুটে যেতে রুদ্রের কাছে, খুব শক্ত করে রুদ্রকে জড়িয়ে ধরতে। সূর্য খোঁজ নিয়ে জানতে পারে রুদ্র সত্যি সত্যি কানাডায় যাবে। অরুণীর প্রতি যে অবিশ্বাস ছিল তা নিমেষেই কেটে গেল সূর্যর। অরুণী তাহলে মিথ্যে বলেনি। সূর্য বাসায় এসে শাহেদ আহমেদের সাথে এই নিয়ে আলোচনা করল। অরুণীর কর্মকাণ্ডে রাগান্বিত হয় শাহেদ। অরুণীর কর্মকাণ্ডে রাগান্বিত হয়ে শাহেদ আহমেদ অরুণীর বিয়ের কথা বলেছে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার মতো লোক শাহেদ আহমেদ না। ক্রোধের বশে বিয়ের কথা বললেও আসলে এমনটা কখনোই করতো না। অরুণী চোখ দুটো বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে। রুদ্র সেদিন বলেছিল 2 দিন বাদে চলে যাবে। স্বামীমার ছেলে অসুস্থ, সে কাজে আসছে না। 2 দিন বাদে মানে আগামীকাল রুদ্র চলে যাবে? অরুণীর বুকের ভিতর বারবার হু হু করে উঠছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো অরুণী। রুদ্রের সাথে কি দেখা হবে না? কষ্টে অরুণীর দম বন্ধ হয়ে আসছে। কিভাবে দেখা করবে রুদ্রের সাথে? সেলিনা আহমেদ অরুণীর পাশে এসে দাঁড়ালো। অরুণী হকচকিয়ে উঠে চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। চোখ মুখে ফুটে ওঠা তীব্র কষ্টগুলো মুছে ফেলার চেষ্টা করলো। চেহারার অভিব্যক্তি স্বাভাবিক করতে বেশ বেগ পোহাতে হলো অরুণীকে। অন্যদিকে তাকিয়ে সেলিনা আহমেদের উদ্দেশ্যে বলল, আম্মা কিছু বলবেন? সন্ধ্যাবেলা এইভাবে বসে আছিস কেন? এই নে, ধর তোর মোবাইল। অরুণী ভীষণ চমকে গিয়ে তাকায়। মোবাইল? রুদ্রের সাথে কথা বলতে পারবে তাহলে? অরুণী বিশ্বাস হচ্ছে না। দ্রুত সেলিনা আহমেদের হাতে থেকে মোবাইলটা নেয়। আনন্দে অরুণী দিশেহারা হয়ে যাচ্ছে। সেলিনা আহমেদ মাগরিবের নামাজ পড়বে, তাই অরুণীর হাতে মোবাইল দিয়ে তাড়াতাড়ি চলে গেল। অরুণী দিশেহারা হয়ে কাঁপা কাঁপা হাতে রুদ্রের নম্বরে ডায়াল করে। রুদ্র তখন নামাজ পড়ছিল। নামাজ শেষে ফোনের স্ক্রিনে অরুণীর ফোন নম্বর দেখে বিশ্বাস করতে না পেরে চোখ ভালো করে কচলে আবার ফোনের দিকে তাকায়। চমকানোর পালা শেষ হতেই রুদ্রের মনে সন্দেহ জাগে। অরুণীর ফোন নম্বর থেকে অন্য কেউ ফোন দেয়নি তো? 7-5 না ভেবে রুদ্র কল ব্যাক করে। অরুণীর পাশে তখন সেলিনা আহমেদ ছিল। কথা বলার কোনো উপায় নেই। অরুণী শুধু কাঁপছিল উত্তেজনায়। সাইলেন্ট থাকা ফোনটার দিকে ভেজা চোখে তাকিয়ে রইল শুধু। একটু আগে ফোন দিয়ে এখন কেন রিসিভ করছে না? অরুণী ফোন কোথায় পেল? রুদ্র বিষয়টা ঠিক বুঝতে পারছে না। রুদ্র মেস ছেড়ে ওর খালার বাসায় থাকছে বেশ কয়েকদিন ধরে। যেহেতু কাল কানাডায় চলে যাচ্ছে সেহেতু বাসার সবাই উদ্বিগ্ন। মুকুল আকন এখন বেশ সুস্থ, তানভীরও এসেছে। তবে শাহনাজ বেগম ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে। মায়ের এই রাগ কিংবা অভিমান নিয়ে তানভীরের মাঝে তেমন ভাবান্তর দেখা গেল না। রুদ্র রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। একা থাকতে ইচ্ছে করছে রুদ্রর। বিষাদময় লাগছে সবকিছু। অরুণী এখন কেন ফোন ধরছে না? রুদ্র অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। অরুণীর সাথে কি তাহলে দেখা হবে না কানাডা যাওয়ার আগে? কাল তো চলেই যাচ্ছে, তাহলে কখন আর দেখা হবে? রুদ্রর বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বের হয়। এত সব কষ্টের মাঝেও রুদ্র একটু স্বস্তি পেল। এই স্বস্তির কারণ হলো অরুণীর পরিবার বিশ্বাস করেছে যে রুদ্রের সাথে অরুণীর সম্পর্ক নেই এখন। অরুণীর খোঁজে শামীমার কাছে ফোন দিয়েছিল রুদ্র।
তারপর শামীমার কাছ থেকেই এসব শুনেছে। রুদ্রকে খাওয়ার জন্য ডাকলো। রুদ্র বিরক্ত ভরা গলায় শুধু বলল, মা আমি খাবো না, ডেকো না আর দয়া করে। ছেলের তিক্ত মেজাজ বুঝতে না পেরে শাহনাজ বেগম আর ডাকলো না। অরুণী শুয়ে শুয়ে বালিশে মুখ গুজিয়ে খুব সাবধানে কাঁদছে। অরুণীর চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। রুদ্রর ভীষণ অস্থির লাগছে। রুম থেকে বের হয়ে ছাদে যায়। যদি একটা বার দেখা করতে পারত অরুণীর সাথে। উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল রুদ্র। বুকের ভিতর একরাশ হাহাকার। নিবিষ্ট হয়ে শুধু অরুণীর কথা ভাবছে। আর কোনো চিন্তা রুদ্রের মাথায় আসছে না। আশ্চর্য, রুদ্রের চোখ ভিজে যাচ্ছে। জীবনে খুব কম কেঁদেছে রুদ্র। লাবণ্যর সাথে যখন বিচ্ছেদ হয় তখন রুদ্র পুরোপুরি এলোমেলো হয়ে যায়, কিন্তু কখনো কাঁদেনি। আজ কি এক যন্ত্রণায় রুদ্রের চোখ ভিজে যাচ্ছে? রাত 2টা পেয়েছিল। রুদ্র ছাদেই দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে। সবকিছু এলোমেলো লাগছে রুদ্রের। অরুণীর দৃষ্টি নিকষ অন্ধকার মিলে আছে। দুইজনের কারো চোখেই এক ফোঁটা ঘুম নেই। অরুণীর বাসার সবাই গভীর ঘুমে নিমজ্জিত। অরুণীর পাশেই ঘুমিয়ে আছে সেলিনা আহমেদ। অরুণী সতর্ক পায়ে বিছানা ছেড়ে ওঠে। মোবাইলটা নিয়ে ওয়াশরুমে ঢুকে কাঁপা কাঁপা হাতে ডায়াল করে রুদ্রের নম্বরে। ফোনের স্ক্রিনে অরুণীর ফোন নম্বর দেখে রুদ্রের বুকের ভিতর আবার ধক করে উঠল। রুদ্র ফোন রিসিভ করে চুপ হয়ে থাকলো। ওপাশ থেকে অরুণী ফিসফিস করে বলল,